হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষাস ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজ দিনটা শুরু হলো রাজুকে বিস্কিট খাইয়ে। আমার তো এটা একে খুব ভালো লাগে। আমাদের বাড়িতে 5খানা কুকুর আছে, মানে আমাদের পাড়াতে, ঠিক আছে? তো তার ভিতর থেকে একে আমার ভালো লাগে। এর নাম আমি রাজা বলে ডাকি। রাজা বলে ডাকলে দৌড়ে চলে আসবে আমার কাছে। তো দেখো, বেলা 8টা বাজে, তা কত রোদ বেরিয়ে গেছে আকাশে। আমাদের এখানে তো 42 ডিগ্রি গরম চলছে সেলসিয়াস। তোমাদের দিকে কেমন সবাই কমেন্ট করে জানিও। এই যে সকালবেলা আর কিছু খাবো না, যে ভাত বা রুটি ছাতু গুলে নিচ্ছি হালকা করে, এটাই খাবো। আর কিছু খাবো না সকালবেলা। তো এটা খেয়ে নিই, খেয়ে নিয়ে যাই ফুচকা বেলতে যাবো। আমাদের এখানটায় না সব বাড়িতে ফুচকা ভাজে, তাই মানে বেলতে যাবো, ওটা একটা কাজ, বুঝলে? তো এবার বেলে টেলে এসে তারপর দুপুরবেলা রান্না করব। তো চলো পরে দেখা হচ্ছে। এই যে আমি চলে এসেছি, বাসন মেজে দিচ্ছি। এসে বাসন মেজে ঘরটর ঝাড় দিয়ে ভালো করে তারপর রান্না করতে যাব। তারপরকে মৌসুমি একটা আইসক্রিম নিয়েছি, মানে ওটাকে পেপসি বলে, হ্যাঁ পেপসি নিয়েছি, সেটাই খাচ্ছি বসে বসে দুজনা। আমার ফোন ক্যামেরাটা ধরে দিয়েছে। তো এখন বাসনগুলো ধুয়ে নেবো ভালো করে। এই যে এখন ঘরটা ঝাড় দিতে এসেছি, ঘরটা ঝাড় দিয়ে নিয়ে রান্না চাপাবো। এটা আমার ফার্স্ট ভিডিও। সবাই বললো কেমন হয়েছে। প্রথম তো কেমনভাবে ভয়েস ওভার দিতে হয়, কিভাবে কোন ভিডিওটা সাজাতে হয় ঠিকভাবে পারিনি। তো সবাই সাপোর্ট করো, একটু আমার পাশে থাকো, তাহলে আস্তে আস্তে সব শিখে যাব। এত গরম, ঘর ঝাড়তে থেকে আমি ঘেমেই গেছি পুরো, একদম স্নান করে গেছি। রান্না করে স্নান করতে যাব, নাহলে এত গরমে আবার স্নান করতে হবে। ভীষণ গরম পড়েছে আমাদের এখানটায়, তাই বলছিলাম। তো দেখো কি রোদ, এখন 11টা মতন বাজে। এই যে আমাদের বাড়ির সামনেটা এটা, এদিকে বনমাদের বাড়িটাই কাজ হচ্ছে। এই যে আকাশে কি রোদ। আজ রান্না করেছি ডাল, ডাঁটার তরকারি, এই যে এখানটায়, আর হচ্ছে আলু ভাজা। তাই যে মঙ্গলবার তো তাই সব নিরামিষ করেছে, এটুকুই করেছে। তো কেমন হচ্ছে সবাই কমেন্ট করে জানিও। তো বিকালবেলা ছাদে জল দিচ্ছিলো বাবা পাইপ লাগিয়ে, তাই ওখানে গেছিলাম। তাই আমি বলছিলাম আমার পায়ে একটু জল দাও, ভীষণ গরম, খালি পায়ে এসেছি তো পা গরম হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। যেটা আমার বড়মাদের বাড়ি, মাঝখানে একটা লেবু গাছ, লেবু হয়েছে ছোটো ছোটো। তা কেমন লাগলো